রান্নাঘরে রেস্তোরাঁ বইটা আমি বহু বছর আগে কিনেছিলাম কলকাতা বইমেলা থেকে। তো নববর্ষের মিষ্টির জন্য রেসিপি খুঁজছিলাম, এই বইতেই পেয়ে গেলাম একটা রেসিপি। সেই রেসিপিটাকে একটু চেঞ্জ করে আমি আমার মতো করে বানিয়ে নিয়েছিলাম অমৃত পাতুরির সন্দেশ। এই সন্দেশ বানানোর জন্য রাবড়ি, রসগোল্লা আর কালাকাঁদ বানিয়েছিলাম। তারপর একটা কলাপাতার টুকরোর ওপরে প্রথমে রাবড়ির একটা লেয়ার রেখে জল নিংড়ে রাখা রসগোল্লা রেখেছিলাম, তার উপর আরও একটা লেয়ার রাবড়ি দিয়েছিলাম, তার উপরে এক টুকরো কালাকাঁদ সন্দেশ, তার উপর কাজু আর পেস্তা বাদাম কুচি। এবার পাতাগুলোটাকে মুড়ে নিয়ে তাওয়াতে ঘি গরম করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, আর তাতেই তৈরি হয়ে গিয়েছিল অসাধারণ স্বাদের অমৃত পাতুরি সন্দেশ। যেহেতু রাবড়ি আর কালাকাঁদ সন্দেশে মিষ্টি যথেষ্ট পরিমাণে থাকবে, সেই ভেবেই আমি কী করেছিলাম, রসগোল্লাগুলোকে মাত্র 2 চামচ চিনি দিয়ে ফুটিয়েছিলাম। তো এই চিনি কম রসগোল্লা, রাবড়ি আর কালাকাঁদ সন্দেশ মিলে অসাধারণ স্বাদের অমৃত পাতুরি সন্দেশ তৈরি হয়েছিল।